নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দীর্ঘদিন ধরে যে দুটি আইনের সংস্কারের প্রয়োজনীয়তা ছিল তা অবশেষে সরকারিভাবে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ আইন সংস্কারের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশনের প্রশাসনিক সক্ষমতা ও স্বচ্ছতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি কোন দুটি আইন সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের দুইটা ল আজকে অ্যাপ্রুভ হয়েছে। দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন। তবে ইসির ঘনিষ্ঠ সূত্র জানায়, সংশ্লিষ্ট দুটি আইন হল যথাক্রমে নির্বাচন কমিশন সচিবালয় আইন এবং নির্বাচনী অপরাধ ও আচরণ বিধিমালা সংশোধনী আইন। এই দুই আইনের মধ্যে সচিবালয় আইনের সংস্কারের ফলে কমিশনের প্রশাসনিক স্বাধীনতা ও বাজেট ব্যবস্থাপনায় স্বয়ংসম্পূর্ণতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন সচিবালয় আইনটি সংস্কারের প্রস্তাব বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। ইসি দীর্ঘদিন ধরে বলে আসছেন, এই আইনটি সংস্কার না হওয়ায় তাদের নীতিগত সিদ্ধান্ত কার্যকর করতে বারবার প্রশাসনিক জটিলতায় পড়তে হচ্ছে। আইনটি অনুমোদনের ফলে কমিশন এখন নিজস্ব জনবল নিয়োগ ও অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়াদিতে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদিকে নির্বাচনী অপরাধ বিষয়ক আইন সংস্কারের মাধ্যমে আচরণ বিধি ভঙ্গ, প্রভাব খাটানো, অর্থের অপব্যবহার সহ নানা অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। কমিশন চাইলে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবে, এমন ধারণাও সংশোধনীতে রাখা হতে পারে। বিদ্যমান আইনে আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। আর নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ। আর এইটার লেজিসলেটিভ এগুলো আমরা আপনাদেরকে দিব, আপনি না পড়লে এটা আপনি এইখান থেকে আমি বর্ণনা দিলে আমি মনে হয় না আপনারা এটার একটা আইডিয়াটা পাবেন। এটা আমি মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজে অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো